মুসলমানদের কেন খাজেরি মাদ্রাসায় পাঠাবেন, কেন স্কুল কলেজে পাঠাবেন না, কেন ডাক্তার ইঞ্জিনিয়ার করবেন না? এই প্রশ্নের উত্তর আপনাদের দিতে হবে। শিক্ষা ব্যবস্থার সঙ্গে আমাদের শিক্ষা ব্যবস্থা এই খারিজি মাদ্রাসা থেকে পাস করা ছেলে তারাও একটা দিন ভালো ডাক্তার হচ্ছে, মাস্টার হচ্ছে, ইঞ্জিনিয়ারও হচ্ছে। চলবে কিনা? সংবিধান যেখানে অধিকার দিয়েছে, সংখ্যালঘুদের যে অধিকার রয়েছে, সেই সংখ্যালঘুদের অধিকার আপনাকে অধিকার দিয়েছে আমাকে সংবিধান, অধিকার দিয়েছে আজকের এই সদন, অধিকার দিয়েছে স্পিকার। আমার বক্তব্য বন্ধ করতে হলে স্পিকার সাহেব বলবেন আমি 1 মিনিটে। ও অনেকে বলছে আছে, আমাকে একটু বলতে দিন প্লিজ। সংখ্যালঘু এবং সংখ্যালঘু বিষয়ক এবং মাদ্রাসা শিক্ষা বিভাগের যে বাজেট কম করা হয়েছে, এটা নিয়ে কম বা বেশি নিয়ে অনেকে বলছেন যে ওটা বন্ধ হওয়া উচিত। তো যদি সেটা তাই হয় তাহলে তো এবারের বাজেট করার আগেই তো এটা করলে ভালো ছিল। বাজেটে যখন রয়েই গেছে এবং এর যখন মন্ত্রী আছে, আমাকে একটু বলতে দিন প্লিজ, এর যখন আমাদের মন্ত্রী সাহেব এখানে রয়েছেন, তো আমি তাকে অনুরোধ করছি 2165.42 কোটি টাকা যেটা এই বাজেটে পাস হয়েছে, বাজেট বেশি হলেই যে উন্নতি হবে আর বাজেট কম হলে যে উন্নতি মোটেই হবে না, আমি তা বিশ্বাস করি না। আমি বিশ্বাস করি আসলে যদি কারোর উন্নয়নের সদিচ্ছা থাকে, অল্প বাজেটের মধ্য দিয়ে উন্নয়ন ঘটানো যায়। আমাদেরকে বুঝতে হবে একটা জিনিস, আমার এই পূর্ণাঙ্গ দেহটা, আমি ভালোই আছি, সুস্থ আছি, ভালো আছি, কিন্তু আমার এই দেহের 65 কিলো দেহের ভিতরে সামান্য একটা আঙুলের আগায় যদি কোনো ঘা হয়, যদি কেটে যায়, আমাদের বুঝতে হবে যে গোটা দেহটাই কিন্তু অস্থির হয়ে যায়। সুতরাং পশ্চিমবঙ্গের কম বেশি 9 কোটি মানুষ, ভারতবর্ষের আমরা 140 কোটি মানুষ, এই বাউন্ডারিতে আমরা যারা বসবাস করছি, আমাদের সবাই যদি সুস্থ থাকে তাহলে আমাদের দেশ, আমাদের বাংলা সবটাই সুস্থ থাকবে। এই একই রাজ্যে, একই দেশের কেউ সুস্থ আর কেউ অসুস্থ এমন যদি হয়, তাহলে সুনিশ্চিত করে ভাবতেই হবে যে আমরা কেউই সুস্থ নই। সুতরাং আমি, মন্ত্রী মহোদয় এখানে রয়েছেন, আমি তার দৃষ্টি আকর্ষণ করে শুধু এতটুকুই কথা বলতে চাইছি যে একটা সুস্থ দেহ রাখার জন্য সংখ্যালঘু মানেই অনেকে মনে করেন যে শুধু মুসলিম, এটা নয়। সংখ্যালঘুদের ভিতর শিখও আছে, খ্রিস্টান আছে, বৌদ্ধ ধর্মাবলম্বী তারাও আছে। সংখ্যালঘুদের জন্য যতটুকু অতিরিক্ত পাস হয়েছে, আমি মনে করি, আমি বিশ্বাস করি সকলের জন্য সমানভাবে এই অর্থ যাতে খরচ করা হয় এবং সর্বোপরি উন্নয়নের জন্য, উন্নয়নের চোখ দিয়ে একটু সদিচ্ছা থাকাটার প্রয়োজন বলে আমি সদিচ্ছার দৃষ্টি আকর্ষণ কামনা করছি। মাননীয় স্পিকার, আজকে মাদ্রাসা নিয়ে যে কথাগুলো উঠছে বারবার আমাদের শুনতে হয়, আমি অনুরোধ করছি, খুব বিনয়ের সঙ্গে আপনাদেরকে বলছি, মাদ্রাসা শিক্ষা কোনো নূতন নয়, এটা অনেক প্রাচীন শিক্ষা ব্যবস্থা। পশ্চিমবঙ্গে প্রথমত 2 ধরনের মাদ্রাসা আছে, একটা সরকারি সাহায্যপ্রাপ্ত আর একটা সরকারি সাহায্যপ্রাপ্ত নয়। যেগুলো সরকারি সাহায্যপ্রাপ্ত, এই মাদ্রাসা আবার 2 ভাগে বিভক্ত আছে, একটা সিনিয়র মাদ্রাসা, একটা হাই মাদ্রাসা। মনে রাখতে হবে এই মাদ্রাসাগুলোর নামই শুধু মাদ্রাসা, একেবারে হাই স্কুলের যাবতীয় সিলেবাস, বাংলা, ইংরাজি, অঙ্ক, ভূগোল, বিজ্ঞান, ইতিহাস, সমস্ত সাবজেক্ট সেখানে পড়ানো হচ্ছে। আর একটা বিষয় যেটা রয়েছে খারিজি মাদ্রাসা, এই খারিজি মাদ্রাসা আমি ব্যক্তিগতভাবে 35,000 বাচ্চার অভিভাবক, আমি অনেকগুলো খারিজি মাদ্রাসা আমার রয়েছে। আমি মাননীয় মন্ত্রী মহোদয়কে অনুরোধ করছি, আমন্ত্রণ জানাচ্ছি, এই মাদ্রাসাগুলো কারা পড়ে প্রথমে ভাবতে হবে, কোন সমাজ থেকে তারা উঠে আসে, কত গরিব জায়গা থেকে তারা উঠে আসে, এবং তারা খারিজি মাদ্রাসায় পড়ে বলে এই নয় যে তারা কোনো সরকারি স্কুলের সঙ্গে তাদের সংযুক্ত নেই। তাদের থাকা খাওয়ার যাবতীয় ব্যবস্থা আমাদের করতে হয়, পাশাপাশি তারা কাছাকাছি কোনো না কোনো প্রাইমারি পড়ে বলে এই নয় যে তারা কোনো সরকারি স্কুলের সঙ্গে তাদের সংযুক্ত নেই। তাদের থাকা খাওয়ার যাবতীয় ব্যবস্থা আমাদের করতে হয়, পাশাপাশি তারা কাছাকাছি কোনো না কোনো প্রাইমারি স্কুল, কোনো না কোনো হাই স্কুল,
কোনো না কোনো সিনিয়র মাদ্রাসা, কোনো না কোনো হাই মাদ্রাসার সঙ্গে তাদের অবশ্যই টাই আপ রেখে, অবশ্যই তাদেরকে টাই আপ রেখে, তাদেরকে টাই আপ করেই আপনি জানবেন। এটা কিন্তু এটা বলছেন এখানে মাননীয় স্পিকার সাহেব কিন্তু বলেছেন, যেটা গোটা দুনিয়া দেখছে, লাইভ চলছে। যত চিৎকার চেঁচামেচি করবেন ততই কিন্তু আমাদের সম্মান নষ্ট হবে। পশ্চিমবঙ্গ বিধানসভার সম্মান নষ্ট হবে। মাননীয় সদস্য বারবার মনে রাখতে হবে। মাননীয় সদস্য শান্তন, ডাক্তার, ইঞ্জিনিয়ার সবই তৈরি হবে। আমি মাননীয় মন্ত্রীকে অনুরোধ করছি, মাননীয় মন্ত্রীর কাছে আমি বিনয়ের সঙ্গে দাবি করছি, আপনি আসুন, এই প্রতিষ্ঠানগুলো দেখুন। বাংলা, ইংরেজি, অঙ্ক, ভূগোল, বিজ্ঞান, ইতিহাস সমস্ত কিছু আমরা পড়ানোর পরেও কেন এই কথা আমাদের শুনতে হবে, কেন এই কথা আমাদের বলতে হবে? সমস্ত শিক্ষা ব্যবস্থার সঙ্গে আমাদের শিক্ষা ব্যবস্থা, এই খারিজি মাদ্রাসা থেকে পাশ করা ছেলে তারাও একটা দিন ভালো ডাক্তার হচ্ছে, মাস্টার হচ্ছে, ইঞ্জিনিয়ারও হচ্ছে। চলবে কিনা? সংবিধান যেখানে অধিকার দিয়েছে, সংখ্যালঘুদের যে অধিকার রয়েছে, সেই সংখ্যালঘুদের অধিকার আপনাকে অধিকার দিয়েছে আমাকে সংবিধান, অধিকার দিয়েছে আজকের এই সদন, অধিকার দিয়েছে স্পিকার। আমার বক্তব্য বন্ধ করতে হলে স্পিকার সাহেব বলবেন আমি 1 মিনিটে বন্ধ করব। স্যার, আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য আমি শেষ করছি। আপনার সময় শেষ হয়েছে। বলুন, প্রাকৃতিক দুর্যোগের কারণে বিয়ে কমিটিটা ওখানে না করে এখানে করবেন, এটা বলে দিন।